থেকে শুরু করে আপনার জানাজা কিভাবে পড়াইতে হয়, আপনাকে কিভাবে দাফন কাফন করতে হয়, আপনার কিভাবে কবর জিয়ারত করতে হয়, সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য এই মাদ্রাসাগুলি অবশ্যই দরকার। আমি একটা হাদিস পড়ছিলাম, ওই হাদিসকে না এবার তরজমা করে শেষ করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন। নবীজি বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে কোন? তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সকালবেলা মারা গেল, যোহরের নামাজ সে পড়তে পারবে, আসর পড়তে পারবে, তার জিকির আজকার করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, দান খায়রাত করতে পারবে, দোকানদারি করতে পারবো, দোকানদারি, ব্যবসা বাণিজ্য, এমপি মন্ত্রীগিরি সব বন্ধ হয়ে যাবে। কিন্তু ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল মৃত্যুর পরেও জারি থাকে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো সদকাতুন জারিয়া। এক নাম্বার সদকায়ে জারিয়া, সেটা হলো মাদ্রাসা, মসজিদ, সামাজিক কিছু এমন কাজ যে কাজগুলি মানুষ উপকৃত হয়, এইগুলা মানুষ বুক করবে। একটা টিউবওয়েল বসাইলেন, সেখানেও মানুষ উপকৃত হইলে এটার সব আপনি কবরে বসে বসে পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। أو علم ينتفع به